নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব নদীর ট্যাংরা দিয়ে রান্না করব আলু করলার ঝোল। আমাদের কি কি লাগছে এখানে আমরা এখানে লাগছে প্রয়োজন মতো কালো জিরে, এখানে একটি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো লবণ, আর এখানে আমরা নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, এবং আমরা এখানে নদীর ট্যাংরা মাছ নিয়েছি, এবং এখানে আমরা বড় বড় সাইজের 3টি আলু এভাবে চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। আর আমরা এখানে নিয়েছি করলা। আমরা যে পরিমাণ 1 বাটির মতো আমরা আলু কেটে নিয়েছি এবং 1 বাটির মতো আমরা করলা নিয়েছি। আমরা করলাটি এখন লবণ দিয়ে মেখে নিব যাতে তিতো ভাবটা সম্পূর্ণ চলে যায়। সামান্য পরিমাণে প্রয়োজন মতো আমরা লবণটা করলার সাথে মেখে নিব। আমরা লবণটাকে এভাবে মেখে নিব, তারপর ভালোভাবে ধুয়ে নিব। এভাবে আমরা 5 মিনিট রেখে দিব যাতে সম্পূর্ণ তিতো ভাবটা চলে যায়। আপনারা অবশ্যই করলাটা এভাবে কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন যাতে তিতো ভাবটা আর কখনোই থাকবে না। এখন আমরা ট্যাংরা মাছগুলোকে লবণ, প্রয়োজন মতো লবণ এবং হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিব। এখন আমাদের মাছগুলো মাখা শেষ। আমরা এখন মাছগুলো তেলে ভেজে নিব। আমাদের তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা মাছগুলো দিয়ে দিব। আমরা মাছগুলো দিয়ে নিয়েছি, এখন আমরা মাছগুলো উল্টিয়ে নিব। আমাদের মাছগুলো হয়ে গিয়েছে, এখন আমরা মাছগুলো নামিয়ে নিব। আমরা এখন করলাগুলো মাছ তেলে দিয়ে দিব। এখন আমরা সামান্য পরিমাণের মতো লবণ, খুব সামান্য পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। করলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নিব। প্লিজ বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমাদের করলাগুলো হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। অল্প একটা পেঁয়াজের থেকে খুব সামান্য পরিমাণে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে, আর গোটা কয়েক কালো জিরা দিয়ে দিব এখানে। শুধু পেঁয়াজ কালো জিরা দিয়েই আমাদের করলার ঝোলটি তৈরি করব। এত টেস্টি করলার ঝোল না খেলে বুঝতেই পারবেন না। এখন আমরা আলুগুলো দিয়ে দিব। এখন আমরা 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমরা এখানে সামান্য প্রয়োজন মতো লবণ দিয়ে দিব, আর এখানে খুব সামান্য পরিমাণের মতো হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণের মতো আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এবং আমরা সম্পূর্ণ তরকারিটি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, এর জন্য খুব 1 চিমটি পরিমাণের মতো শুধু হলুদ গুঁড়ো দিয়ে দিব। তরকারিটি সম্পূর্ণ আপনারা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করবেন। অনেক অনেক টেস্ট বেড়ে যায় এবং ছোট বড় সকলেরই পছন্দ হবে। এবং এখন চৈত্র মাস পড়ে গেছে প্রায়, খুবই মজাদার একটি তরকারি। এখন আমরা হালকা জল দিয়ে তরকারিগুলো কষিয়ে নেব। এখন আমরা আমাদের তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমরা জল দিয়ে দিব। আলু করলার পাতলা ঝোল হবে, এজন্য ঝোলটা বেশি দিয়ে দিতে হবে। আমরা এখানে একটা পেঁয়াজের বাকি অংশটুকু আমরা এখন শিলপাটায় বেটে দিব। এর সাথে আমরা এখানে খুব সামান্য পরিমাণে জিরে এবং রাঁধুনি একসাথে শিলপাটায় বেটে দিব। খুব সামান্য পরিমাণে রাঁধুনি এখন আমরা শিলপাটায় বেটে দিব। আমরা 1 চিমটি পরিমাণের মতো আমরা রাঁধুনি নিয়েছি এবং 1 চিমটি পরিমাণের মতো আমরা জিরে নিয়েছি। এখন শিলপাটায় বেটে দিব। মশলাগুলো
করলার ঝোলে, আলু করলার ঝোলে যদি এভাবে মশলাটা শিলপাটা বেটে দেন, টেস্টটা অনেক অনেক বেড়ে যায়। আমাদের মশলাগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমরা বাটিতে তুলে নেব। আমাদের মশলাগুলো অনেক অনেক হয়েছে, আপনারা অবশ্যই শিলপাটায় বেটে দিবেন। সব তরকারিগুলো যখন হয়ে আসবে তখন মশলাটা দিয়ে একটু সিদ্ধ হয়ে নামিয়ে নেবেন। আমাদের তরকারিটি বলক চলে আসছে। আমাদের তরকারিটি হবে সম্পূর্ণ সাদা ধরনের হবে, খুবই টেস্টি, এবং যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে। এই ফাল্গুন চৈত্র মাসে খুবই টেস্টি একটি মজাদার একটি তরকারি। আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। খুবই সহজ একটি আলু করলার রেসিপি। আর আমরা এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। এখন আমরা ভেজে রাখা করলাগুলো দিয়ে দিব। একটু হালকা সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নিব, কারণ আমরা করলাগুলো আগেই ভাজা ভাজা করে নিয়েছি। আমাদের তরকারিগুলো হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। আমাদের আলু করলার ঝোলটি তৈরি হয়ে গিয়েছে। খুবই পাতলা একটি ঝোল, খুবই টেস্টি। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।